বললে হবে? আপনাদের না খাই আমরা ছাড়বো ভেবেছেন? আপনারা হলেন আমাদের গ্রামের অতিথি। যা শিখা যা, জল খাবার নিয়ে আয়। যা। আপনারা কত দূর থেকে এসেছেন? বসেন বসেন, বসো বাবা বসো। তুমি শিখা? হ্যাঁ, জামা তুই ওখানে বস, আমি দিয়ে দিচ্ছি। লাও বাবা, লেন। মেয়ে আমার পছন্দ, কিন্তু আমার কিছু জিনিস চাই। যদি আপনারা দিতে পারেন তবেই বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন কি দিতে হবে? আমার ছেলে সরকারি চাকরি করে, ইচ্ছা ছিল ভালো জায়গায় ভালো ফ্যামিলিতে বিয়ে দেব, কিন্তু ও যখন শিখাকে পছন্দ করেছে তাহলে কি আর বলবো। আমার একমাত্র ছেলে, ওর খুশিতেই আমি খুশি। আমি কিন্তু আমার ছেলের বিয়েতে কিছু জিনিস চাই। আচ্ছা, আপনি বলুন কি চাই আপনার? 2 লাখ টাকা, 4 ভরি মতন গহনা, আর একটা মোটরসাইকেল। আমরা গরিব মানুষ, এত কিছু আমরা কোথায় পাবো? দেখুন, আমার ছেলের বিয়ে আমি চাইলেই কোনো বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে দিতে পারি। সেখানে 2 লাখ কেন, 10 লাখ টাকাও পাবো। শুধু আমার ছেলে বলেছে আপনার মেয়েকে পছন্দ, তাই এখানে আসা। না না, আপনারা চিন্তা করবেন না, আপনারা যা চাইছেন আমরা তাই দেব। এই কথাটা তুমি বলছো? দেখ, তুই যাতে সুখে থাকিস সেটাই তো আমরা চাই। কি গো মগাই না, না ওদের চাওয়া জিনিসগুলো আমরা দিতে পারবো না? আপনারা একটু বসুন, আমি আসছি। আমিও একটু আসছি রে হাসিম। আমরাও একটু আসছি। চ। কিরে মতিন, আমার মনে হয় এখানে থাকার দরকার নাই। না না, আপনারা আর একটু বসুন, মিষ্টিগুলো অন্তত খান। না, এগুলো খেতে ভালো লাগছে না, কেমন একটা গন্ধ। আমরা গ্রামের মানুষ, অতিথিদের ভালোবেসে আদর যত্নে একটু মিষ্টি মুখ করাই। আপনি ভালোবেসে খান, দেখুন গন্ধটা লাগবে না। গ্রামের মানুষের ভালোবাসা তো আমি নিজের চোখে দেখলাম। একটা অসহায় পরিবারকে কিভাবে ছেড়ে দিয়ে চলে গেল। গ্রামের মানুষদের আমি ভালোভাবে চিনি। আমরা ওদের ছেড়ে চলে যাইনি, আপনারাই ভুল বুঝছেন। এটা হলো আমার 2 বিঘা জমির দলিল। এটা বিক্রি করলে আশা করছি 2 লাখের বেশি হবে। এগুলো আমার শাশুড়ি দেওয়া কিছু গহনা, যেগুলো আমার কোনো কাজেই আসবে না, তাই এগুলো আমি শিখাকে দিলাম। বিয়েতে খাওয়ানোর জন্য মুদিখানার যা খরচ হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা আজকেই সব পর্দ করে ফেলবো।
আপনারা আপনাদের সমস্ত পুঁজি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আর বাকি থাকছে মোটরসাইকেল। ওটা আপনারা বিদ দিন পেয়ে যাবেন। আমার পুরাতন গাড়িটা বিক্রি করি আপনাদেরকে একটা নতুন কিস্তিতে মোটরসাইকেল কিনে দেবো। এই গাড়িটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। দেখলে মা, এই হলো গ্রামের লোক। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ। একে অপরের বিপদে শুধু টাকা পয়সা কেন, জীবন দিতেও দুবার ভাবিনি। আমরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বিবাদ করি বটে। আমরাই একে অপরের বিপদে পাশে দাঁড়াই। আমরা এইরকমই। আমরা গ্রামের মানুষ, আমরা মাটির মানুষ। মা, এবার তুমি বলো, তোমার ভুল ভেঙেছে? হ্যাঁ, আমার যে কতটা ভুল ছিল সেটা আজ বুঝতে পারছি। সত্যি গ্রামের মানুষ খুব সরল, সাধারণ এবং মাটির মানুষ হয়। তাহলে এবার আমরা নাটকটা বন্ধ করি। নাটক? কি নাটক? কিসের নাটক? দেখুন, আমার মায়ের এই গ্রামের মানুষের সম্পর্কে একটা ভুল ধারণা ছিল, যেটা ভাঙানো ছিল আমার মূল উদ্দেশ্য। সেই জন্য এই নাটকটা করা। সত্যি আমি জানতাম না গ্রামের মানুষ এত ভালো হয়, একে অপরের জন্য এত সহানুভূতিশীল হয়। আর এই নাটকের জন্য আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে সাকিব বাবু। সাকিব বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। কই রকি আর শিখা, তোমরা আমার কাছে এসো তো। কেন? চোখের জলে তো তোমরা দুজন কাপড় ভিজিয়ে ফেলেছো। আর কষ্ট পেতে হবে না, তোমরা আমার কাছে এসো। সাকিব আমাদের সব বলেছে। সামনের সপ্তাহে তোমাদের বিয়ে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। বিয়ে সব খরচ আমার ছেলে করবে। ওকে ওকে আমি বিয়ে করব না। আমি যেন ওকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ভাগ শালা, বিটা আমি করব শিকাকে। তাহলে চলো না না, আমি তোমাকেই বিয়ে করব। না, আমি রাজি।